আয়নার ছবি, প্রাঞ্জলা বার্তা টিভি, তোমার সাথেই রবি। বর্দার চরণে শতকোটি প্রণাম, আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম, ঠাকুর পরিবারের সবার চরণে প্রণাম। এখানে যা গুরুগণ আছে তাদের আনন্দিত জয় গুরু বলে গুরুগণ বা বড় মায়ের কাছে আমি কিছু বলছি। বড় মার কথা তো সবাই জানে, একই বড় মার অনেক গুণ আছে, অষ্টগুণ আছে, বড় মার ধৈর্য শক্তি আছে, বড় মার সাহস আছে, সবাই আমরা জানি। বড় মার কথা নতুন করে শিখছি, শুনছি, সবার কাছ থেকে জানি। বড় মা তো ঠাকুরকে খুব ভালোবাসতেন। এবার ঠাকুরকে উনি এত ভালোবাসতেন যে ঠাকুরের কথা মানে ওনার কথা, ওনার কথা মানে ঠাকুরের কথা। তা আমি ঠাকুরের কথাই কিছু বলি, নাহলে বড় মা তো মানে উনি যে লক্ষ্মী মা, ওনার কাছে একজন কাজ করতেন, উনি রান্না করতেন। তো রান্নাঘর ওনার হাতের একজন মানে হেল্পিং হ্যান্ড ছিল, মানে জোগাড়ে থাকতেন, ভবতারিণী নাম। তা ওই ভবতারিণী মা ঠাকুরেরও সেবা করতেন, এবারে মায়ের কাছেও থাকতেন। না মাকে সেবা করতে করতে ভাবে ঠাকুর আছে, মা কি আমার লক্ষ্মী মা শুনেছি, কিন্তু কিছুই তো প্রমাণ পাচ্ছি না, মনে মনে চিন্তা করছিল। তারপরে একদিন ওই ভবতারিণী মা মানে বর্দার দোতলা ঘরে উপরে উঠে যাচ্ছেন, সেই সময় মানে দোতলা আর কি যাচ্ছেন না, দোতলা থেকে আর কি নাচছেন, আর সেই সময় মা আর কি উপরে উঠে যাচ্ছে। তা দেখে কিছু বলেনি, মা পাশ কাটিয়ে নিচে নেমে গেল। তা ও তখন নিচে নেমে আসলো, নিচে নেমে এসে দেখছে রান্নাঘরে আবার দেখছে মা বসে আছে। বলে আমি যখন উপর থেকে নিচে নামলাম তখন দেখলাম মা আমার পাশ দিয়ে উপরে বেয়ে উপরে উঠে গেল, মানে পাশ দিয়ে গিয়ে উপরে গেল, কিন্তু আমি এসে দেখছি আবার রান্নাঘরে মানে এতে মোড়ায় বসে আছে। তখন ওনাকে দেখেই ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে মানে মূর্ছা গেছে। তখন মা আবার এক ঘটি জল দিয়েছে, ওনাকে আর কি চোখে মুখে ছড়িয়ে দিল, কী হয়েছে কী হয়েছে? বললো না মা আমি বুঝতে পারিনি তোমাকে, তুমি সাক্ষাৎ লক্ষ্মী, আমি এটাই প্রমাণ পেলাম। তা মা তো অনেক কিছুই লক্ষ্মীর গুণের পরিচয় দিয়েছে। তা এবারে আমি ঠাকুরের কথা একটু বলি। আমাদের ঠাকুর ছিলেন খুবই দয়াল সব কিছুই। তা দেওঘরে যখন ঠাকুর ছিলেন ওই সময়, তখন ওই দেওঘরে একটা খুব মানে সন্ধ্যাবেলা খুব ডেইলি নাম কীর্তন হতো আর কি। ওই সময় একজন ভদ্রলোক এসেছিলেন, ওই দেওঘরের পিছন দিকে একটু পিছন দিকে থাকতেন তখন। তা ওনার ছেলে 4 বছরের ছেলে কদিন ধরে খুব জ্বরে ভুগছেন, এত জ্বরে ভুগছেন যে উনি আর কি ডাক্তার দেখিয়েছে, দেখিয়েও ছেলের জ্ঞান মানে আসছে না, অজ্ঞান হয়েছে। আর মানে দেখিয়ে তখন ওনার বউ বললো তুমি একটু এক কাজ করো না, ঠাকুরের কাছে যাও। বলে ঠিক আছে, বলে সন্ধ্যাবেলা আস্তে আস্তে ঠাকুরের কাছে এসছে। তা সেই সময় তখন আর কি ঠাকুরের নাম কীর্তন হচ্ছিল। তো সবাই নাম কীর্তন হচ্ছে বলে উনি আর ডিস্টার্ব করেনি, এসে চুপচাপ এক জায়গায় বসে আছে। আস্তে আস্তে নাম কীর্তন হয়ে গেল। এবার উনি যখন আসছিলেন ওনার কাছে মানে উনি যে ছেলের জন্য পিছনে অনেক খরচা করেছেন, করে মানে ডাক্তার ভর্তি করতে করতে অনেক টাকা পয়সা মানে খরচা হয়ে গেছে। গরিব মানুষ, বেশি টাকাও ছিল না, শুধু পকেটে 12 আনা পয়সা ছিল। ওই পয়সাটা নিয়েই তখন ঠাকুরের কাছে এসেছে, বলে দেখি ঠাকুর কী বলেন। তাই এসে এবার বসে আছেন। তখন আস্তে আস্তে সব নাম কীর্তন হয়ে যাবার পরে সব হয়ে গেছে যখন, তখন বলছে কি আস্তে আস্তে ঠাকুর তো নাম কীর্তন এবার সবার মুখের দিকে দেখছে, দেখে দেখে বলছে কী রে তোর কী খবর? বলেই বলছে এই শোন আমার না খুব রসগোল্লা খেতে ইচ্ছা করছে, তুই আমাকে একটু রসগোল্লা খাওয়াতে পারবি? এবার ও তখন হয় মানে কি ভাববে ভেবে পাচ্ছে না যে আমি পকেটে শুধু 12 আনা পয়সা আছে, তা আমি এখন যদি ঠাকুরকে যদি এটা দিয়ে রসগোল্লা কিনে নিই তাহলে আমার ছেলের চিকিৎসাটা কী করে হবে? তা ওখানে খুব চিন্তা করছে, চিন্তা করেও কিছু বলেনি। বলে ঠিক আছে, ঠাকুরের রসগোল্লা খেতে ইচ্ছে মনটা এ করে ও গিয়ে রসগোল্লা নিয়ে এসছে। তখনকার দিনে তো 12 আনা রসগোল্লা, 1 হাঁড়ি রসগোল্লা হয়েছে। এবার নিয়ে এসে সবাইকে দিয়েছে। এবার যারা যারা সব নাম কীর্তন করছিল সবাই রসগোল্লা খেয়েছে খুব আনন্দ করে, সবাই এক এক করে খেলো। এবারে উনিও খেলো, ঠাকুরও খেলেন। তারপরে এবারে এই করতে করতে অনেক রাত হয়ে গেছে। আর আস্তে আস্তে মনটা খারাপ ওনার যে রসগোল্লাটা তো এখানে হয়ে গেল, আমার পয়সাটা শেষ, কিন্তু আমার ছেলের বাড়িতে কী অবস্থা হচ্ছে। এবার আস্তে আস্তে উনি রাত্রি হয়ে গেছে, বাড়িতে যাচ্ছে খুব ভয় যে গিয়ে কী দেখবো ছিলেন। তারপরে দেখছে যে
ছেলে আর কি ভিতর থেকে দরজা যে ঠক ঠক করে আওয়াজ করেছে, তখন ছেলে ভিতর থেকে বাবা এসছে মা দরজা খোলো। তখন কিরকম একটা আওয়াজ পেলো। তারপর ওর মা তখন সেই সময় আর কি মুড়ি ভাজছিল, মানে খুব এত তো খাবার কিছুই ছিল না, মুড়ি ভাজছিল পাশে। কে এসছে? তারপর দরজা খুলে দেখছে যে ছেলে বিছানায় বসে আছে সুস্থ। বলে কি, যে ছেলে মানে বাঁচার আসে না দেখে গেছে, ও ঠাকুর মানে ওর বাবার কি দেখে খুব হকচকিয়ে গেছে। বলছে কী করে এটা হলো? তখন ওর মা সাথে সাথে বলছে জানো ঠাকুর এসেছিল, ঠাকুর এসেছে বাড়িতে। তখন তো ঠাকুর মানে ছিলেন। বলে ঠাকুর এসেছিল, ঠাকুর এসে না 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসেছে, এসে আমার ছেলেকে 4-5টা রসগোল্লা খাইয়ে দিয়েছে। খাবার পরে ছেলে দেখো পুরো সুস্থ হয়ে গেছে। ছেলের গা ঠান্ডা, কোনো মানে জ্বর ছিল সেসব কিছু নেই তখন। আর আমাকেও উনিও খেয়েছেন, আমাকেও দিয়েছেন। আর এই দেখো হাঁড়িতে রসগোল্লা আছে। তখন উনি বলছে কি কী করে সম্ভব? আমি তো এতক্ষণ তো ঠাকুরের কাছেই ছিলাম, ঠাকুর তো আমার সঙ্গেই ছিল। মানে অথচ সেই সময় একই সময় যেই সময় আর কি ঠাকুর ওখানে ছিলেন, ওই সময় আবার বাড়িতে 1 হাঁড়ি রসগোল্লা কিনে এনে ওনার ছেলেকে আর কি খাইয়ে দিয়ে গেছে। মানে এই হচ্ছে আমাদের ঠাকুরের মহিমা। এই এখানে শেষ করি। এই